নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। মেদিনীপুরে ফুটপাত দখলমুক্ত করতে বুলডোজার অভিযান, ভাঙা হলো একাধিক তৃণমূলের পার্টি অফিস। মেদিনীপুর শহরে ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত করতে রবিবার বড়সড় উচ্ছেদ অভিযান চালালো জেলা প্রশাসন। পূর্ত দপ্তরের তত্ত্বাবধানে বুলডোজার দিয়ে শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে গড়ে ওঠা একাধিক তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভেঙে ফেলা হয়। রবিবার বেলা প্রায় 12টা নাগাদ এলআইসি মোড়, পঞ্চুচক সহ শহরের একাধিক এলাকায় এই অভিযান শুরু হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রথম পর্যায়ে মোট 6টি পার্টি অফিস ভেঙে ফেলা হচ্ছে। সরকার পরিবর্তনের পর সরকারি নির্দেশ অনুযায়ী অবৈধ দখলদারির বিরুদ্ধে এই অভিযান শুরু হয়েছে বলে জানা গিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের বিভিন্ন প্রান্তে সরকারি জমি ও ফুটপাত দখল করে তৈরি হওয়া সমস্ত অবৈধ নির্মাণ ধাপে ধাপে উচ্ছেদ করা হবে। সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং সরকারি জমি দখলমুক্ত করাই এই অভিযানের মূল উদ্দেশ্য। প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন শহরের সাধারণ মানুষ। তাদের মতে, ফুটপাত দখলমুক্ত হলে পথচারীদের চলাচল অনেক সহজ হবে এবং দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। অনেকেই এই উদ্যোগের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও ধন্যবাদ জানিয়েছেন। শেখ ওয়ারিস আলীর রিপোর্ট, সময় বাংলা সংবাদ।
স্যার আজকে মূলত কি করা হচ্ছে কিভাবে এখানে Amodin! Oh, buda, sora সামনে ওটা নিচে পড়বে, হ্যাঁ পড়বে, ক্যামেরা মারবে ও কাউন্সিলিং করে গেল যাবে टाइम ही बात है সামান্য যে অফিসগুলো ছিল এগুলো নির্দেশে আমাদেরকে মনে করো রিমুভ করার কথা বলা হয়েছে, সেটা করা হচ্ছে। এগুলো তো সবগুলোই রিমুভ করে দেওয়া হবে, এইটা আপাতত করা হচ্ছে এখন, এইটুকুই নির্দেশ। এখন আপাতত এই দুটো হচ্ছে, এরপর পরবর্তী যেটা হবে দেখতে পাবো। হ্যাঁ, আমার নাম অপূর্ব রায়। তৃণমূল পার্টি অফিস ছিল, এটা ড্রেনের উপরে টিনের তৈরি করে ছিল পার্টি অফিস। এটা তো অবৈধভাবেই ছিল ড্রেনের উপরে, রাস্তাঘাটে সামনে তৃণমূল পার্টি অফিস।
হ্যাঁ আজকে ভাঙা হচ্ছে বুলডোজার দিয়ে। আমার নাম দেবজিৎ কোলে। এই যে ভাঙা হচ্ছে পার্টি অফিস, যেগুলো ফুটপাথে দেওয়া ছিল, এগুলো ভেঙে দেওয়া হচ্ছে সরকারের তরফে। কিভাবে দেখছেন? সরকার যেটা ভালো মনে করছে সেটা সরকারের সুবিধা হচ্ছে, সরকার যা করছে ভালোই কাজ করছে। আমরা দেখলাম আজকে যে মেদিনীপুর টাউনে এটা তৃণমূলের একটা পার্টি অফিস ছিল, মানে যেখান থেকে নানা রকম একসময় অসামাজিক কাজকর্ম পরিচালনা হতো। দিয়ে তারপরে এবং 4 তারিখের পরে দেখা গেছে যে সেখানে হঠাৎ করে দেখলাম যে ভালো তৃণমূল সেজে কিছু লোক গেরুয়া রং করে দিল, দিয়ে এটা বিজেপির অফিস হয়ে গেল। কিন্তু আমাদের বক্তব্য একটাই যে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা অতীতেও বলেছি যে এরকম তৃণমূল কংগ্রেসের যে সমস্ত অবৈধ অফিসগুলো ছিল সেই সমস্ত অবৈধ অফিসগুলো ভেঙে দিয়ে যাতে জনগণকে ফিরিয়ে দেওয়া যায় সেটা ব্যবস্থা করা। এবং সত্যি কথা বলতে যে আমাদের এই যে মেদিনীপুর টাউন জুড়ে যত হকার বন্ধু আছে, যারা হকার ভাইরা আছে, তাদের যাতে রুজি রোজগারের একটা বিকল্প ব্যবস্থা করে তাদের উপরে যত আঘাতটা আছে সেটা হলেই মনে হয় ভালো হয় আর কি। কেন যতই কোনো সামনে পুজো আসছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটাও বলেছেন যে পুজোর আগে তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হবে না। কিন্তু আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে যেটা আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আবেদন করছি যে অন্তত আমাদের মেদিনীপুরে যে সমস্ত হকার ভাইয়েরা আছে তাদের অন্তত একটা বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করে যাতে এই তাদেরকে জায়গা থেকে উঠতে হয় এটা। আর তৃণমূলের অফিস ভেঙেছে এটা অত্যন্ত আনন্দের বিষয়, কেননা এখান থেকে যে সমস্ত অসামাজিক কাজকর্মগুলো পরিচালনা হতো সেই সমস্ত গুলোর জন্য অত্যন্ত প্রশাসনকে সাধুবাদ জানাই। এবং শুধু তাই নয়, এই অফিসের আড়ালে যে সমস্ত তৃণমূলের নেতারা এই ঘটনাগুলো পরিচালনা করতো তাদেরকে ইমিডিয়েট আমরা গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এবং এটা আমরা বরাবর জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এটাই আমাদের দাবি ছিল। এবং প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ যে এরকম যত তৃণমূলের অবৈধ অফিস আছে সমস্ত অফিস ভাঙুক এবং ভালো তৃণমূল হওয়ার নাম করে সেই অফিসগুলো যাতে বিজেপি দখল করতে না পারে তারও আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসনের যাতে নজর রাখা উচিত, এগুলো সব যাতে ভেঙে দেওয়া উচিত। আমার নাম সঞ্জিত সিট, আমি বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের জেনারেল সেক্রেটারি। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।